আমরা তো এখন পিসির বাড়িতে এসেছি। পিসির বাড়ি কালকে রান্না পুজো আছে, সেই উপলক্ষে এখানে এসেছি স্কুল থেকে মা আর আমি। আর এই যে মা, কাকা, বোন, ওই যে তানি। তানি একটু হাই করে দাও। কাকি ঠাম্মাই সবাই মিলে চা আর মুড়ি খাওয়া হচ্ছে। এদিকে রান্নার জন্য সব কেটে রাখা হয়েছে। এখানে উচ্ছে ভাজি হবে, উচ্ছে কাটা হয়েছে, পটল, ভেন্ডি। পিসিরা সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, রাতে রান্না হবে। তোমাদের কার কার বাড়ি রান্না পুজো আছে কমেন্ট করে জানিও। এখানে সব রকম ফল আনা আছে, আর এদিকে সবজি। আমি এখন একটা স্বস্তিক রেখে নিয়েছি, আর এই ঘরটা বসাতে হয়, এই ঘরটাও আমি একটা স্বস্তিক রেখে নিয়েছি। রান্না পুজোর তো পিসি অনেক নিয়ম থাকে, যাদের বাড়ি রান্না পুজো হয় একমাত্র তারাই বোঝে। আর এক সপ্তাহ এই আমাদের শুধু কাজই করেই যাচ্ছে, এই নিয়ম কোথায় কি লাগবে। মামা তুমি কি করছো? এই সামলাগুলো কেটে দিচ্ছি, রাতে খাওয়া হবে, এই যে রাতে খাওয়া হবে এগুলো। সবাই কাজে ব্যস্ত। কাকি এখন এখানে চালের গুঁড়িগুলো পেস্ট করছে। তোর পাগুলো উঠবে, মাথা কেটে যাবে নিচে না। চুলিকে নিচ্ছি না তো, চুলির কথা বলছি না। আর হবে না, ছোট করে যাবে। তুই ওই নেচে দাঁড়া, তুই দাঁড়িয়ে রয়েছিস তো, আর বসে দিয়ে যাবে। কি বাচ্চা তুই মারলি কেন ওকে? যে উলুটা কেটে নিয়েছিলাম সেই উলুটা দিয়ে আগে 3 বার ঘুরিয়ে নাও, দাও মার নাম করে। এবারে তুমি দিয়ে দাও। নারকেল পিঠে হবে, তার জন্য নারকেলগুলো পুড়ে নিচ্ছি। সব করা হয়ে গেছে, এটা লাস্ট। এটা রেডি হয়ে এখানে 5 রকম ভাজি হবে, উচ্ছে ভাজি, ভেন্ডি ভাজি, পটল ভাজি, বরবটি, আঁকড়ি সব পিষিয়ে আগে থেকে কেটে রেখে দিয়েছে। আরও এদিকে রয়েছে সবজি, কুমড়ো আছে, ওল আছে,
এদিকে মা মনসা আছে। মায়ের প্রসাদ ওই যে একটা আলটা বোনা আছে, ওই আলটার মধ্যে এবারে বসিয়ে দিয়ে দিল, দিয়ে একটা আঙুচ কলা পাতা নিয়ে এবারে ঢাকা দিয়ে দেবে। পুরো গানটা উঠছে। গানটা কর, আর বৌদি ফ্ল্যাশ লাইটটা জ্বালাও, নাকি জ্বালানো নেই? রাতে তো অনেক লোক আছে, আমরাও আজকে রাতে আছি এখানে, তাই এখন এই রাত্রে সব খাওয়ার জন্য মা এখন এই চচ্চড়িটা বসিয়েছে। আর ওদিকে দাদা তো রান্না করছে, বৌদি তো ঠাকুরের ভাতটা করে নিয়েছে। হ্যাঁ, উনুনটা খুব ভালো জ্বলছে। পুঁই শাক দিয়ে আলু দিয়ে এখানে চচ্চড়ি হচ্ছে। দাদা আর বৌদি মিলে এখন রান্না করছে। দাদা ওখানে ডাল বসিয়েছে, আর বৌদি এখানে সুজি। বৌদি কি করবে সুজি দিয়ে? সুজি পায়েস হবে। রায়সা এখন চুপ করে ঘুমাচ্ছে। তাড়াতাড়ি করে খেয়ে দিচ্ছি, একটু শুরু করলে ভালো হতো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভ্যানে ঠাকুর নিয়ে যাচ্ছে। আজকে তো পিসিদের বাড়িতে আছি, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজে। আমাদের দাদাভাই এখন এসে পৌঁছায়নি। ওদিকে পিসি দাদা বৌদি মিলে সব রান্না করছে। সারা রাত জেগে আজকে রান্না হবে, আর কালকে খাওয়া দাওয়া। তোমাদের কার কার বাড়ি রান্না পুজো আছে কমেন্ট করে জানিও। আমরা তো প্রায় প্রত্যেক বছর বাড়ির সবাই মিলে পিসিদের বাড়ি আসি, খাওয়া দাওয়া হয়, সবাই একসাথে দেখা হয়, গল্পগুজব হয়। এটাই একটা খুব আনন্দ মজার। সবাই তো এখন কাজের চাপে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি, তাই এই সব অনুষ্ঠানেই সবাই বাড়ির সবাই একত্রিত হয়ে সব গল্পগুজব হয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। মা এখন এখানে চিংড়ি দিয়ে শাপলার তরকারি করছে। আর ছোট কাকি বসে আছে, মাকে হেল্প করে দিচ্ছে। আর এটা হচ্ছে মাছের তেল হয়েছে। এই রান্নাগুলো সব আজকে রাতের খাওয়া দাওয়া, রাতেও লোকজন আছে সেই জন্য। আর ওদিকে রান্না বান্না যেগুলো দাদারা করছে, দাদা পিসি বৌদি, ওগুলো হচ্ছে কালকের জন্য।
বাবা, কাকা, পিসে মশাই আর ভাইদের বড় জেঠুদের মা এখন খেতে দিচ্ছে। আমাদের খেতে তো অনেক রাত হবে, যতক্ষণ না ওদিকে পুজোর রান্না কমপ্লিট হবে খাওয়া যাবে না। মামা চলে যাওয়ার কারণে কিন্তু মাইমা ভিডিওতে আসতে পারছিল না। এখন মাইমা রান্না করতে বসেছে, প্রথমে কয়েকটা ভাজা। আপনারা বারবার কমেন্টে লিখছেন সীমা পুরোটা দেখতে চাই শুরু থেকে শেষ পর্যন্ত, যার জন্য ভিডিওগুলো কভার করতে আমাকে ক্যামেরার পিছনে থাকতে হচ্ছে, আর দিদিদেরকেও সেভাবে হেল্প করতে পারছি না, কারণ আমি ওই ক্যামেরা করেই বেড়াচ্ছি। তো এখন দিদি একটু রেস্ট নিচ্ছে আর আমি ভাজাগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কত দূর? অনেকটা রান্না তো, করতে অনেকটা সময় লাগছে। কাকি এখন চালের গুঁড়িগুলো ভালো করে মেখে নিচ্ছে, পিঠে বানানো হবে। আর এদিকে মা আমাদের সবাইকে খেতে দিয়ে এখন মা আর ঠাম্মা খেতে বসেছে। আমাদের খাওয়া হয়ে গেছে। বৌদি এখানে এখন সব ভাজিগুলো ভেজে নিচ্ছে, যেসব 5 রকম সবজি কাটা ছিল। চিংড়া দিয়ে দেবে। এখন এই পিঠেগুলোকে বৌদি ভাপে বসিয়ে দিচ্ছে। ওলের তরকারি হয়ে গেছে, এবারে ওলের তরকারি হচ্ছে। ওলের তরকারি অলরেডি চাপিয়ে দিয়েছি। বন্ধুরা, এখন প্রায় ঘড়িতে ভোর 3টে আর রান্না প্রায় শেষের পথে। এখানে সব রকম কিছু রান্না হয়েছে, 5 রকম ভাজি থেকে শুরু করে মাছ, সমস্ত কিছুই, সবজিও ছিল। তো রান্না পুজোর এই পর্বটায় তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে জানিও। পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে হাজির হব। তো ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।